সুপ্রভাত। আজ 26শে ডিসেম্বর 2025। আমরা দেওঘর থেকে বেনারস যাচ্ছি। আমরা বারাসাত থেকে যেদিন 24 তারিখে এসেছিলাম তখন 337 কিলোমিটার এসেছিলাম, 7 ঘন্টা মতো লেগেছিল। আজকে যাবো 460 কিলোমিটার বেনারস। মোটামুটি 10 ঘন্টা দেখাচ্ছি গুগলে, দেখা যায় কতক্ষণ পৌঁছাই। বেনারস গিয়ে আমরা বাবা বিশ্বনাথ ধাম এবং অন্যান্য অন্নপূর্ণা মন্দির, অন্যান্য মন্দির দর্শন করবো। এটা পুরোপুরি হচ্ছে এই যে ট্যুরটা, এটা পিলগ্রিমেজ ট্যুর, মানে তীর্থযাত্রার জন্য। আমাদের এই পর্যন্ত, ধন্যবাদ। সুপ্রভাত। আমরা দেওঘর থেকে বেরিয়ে বাড়িতে ব্রেক দিচ্ছি। অবশ্যই এর আগে আমরা এক জায়গায় চা খেতে নেমেছিলাম, আর এই জায়গায় একটা পেট্রোল পাম্পে ঢুকেছিলাম। তারপরে এখানে খাওয়া দাওয়া ব্রেকফাস্টের ব্রেক নিচ্ছি। এটা বাড়ি, এখান থেকে আমরা 460 কিলোমিটার বেরিয়েছিলাম, এখান থেকে 180 কিলোমিটার, আমরা 180 কিলোমিটার। मेरी चाहते फिजा में बहे जिंदा रहे होके फना तेरे ढास मेरे प्यार की অপরাহ্ন এখন 2:30 বাজে। আমরা সোনার বর্ডারে পৌঁছে গেছি। এরপরে আমরা এখান থেকে আরও 80 কিলোমিটার মতো বাকি আছে আমাদের। এখান থেকে রওনা হবো সেদিকে। আপনাদেরকে সৌরা এখানকার চারিদিকে দৃশ্য দেখাচ্ছে, আর নিজেকেও দেখাবে একবার। ধন্যবাদ। আমরা বেনারস ঢুকেছি 3:30-র সময়, কিন্তু অনেক রাস্তা, ছোট রাস্তা, অনেক জ্যাম। সেই জন্যে আমরা হোটেলে এসে পৌঁছলাম 5টা হয়ে গেছে। এতক্ষণ লাগলো জ্যাম পেরিয়ে আসতে। এখন দেখা যাক আমাদের কাশী বিশ্বনাথ দর্শন, গঙ্গা স্নান, গঙ্গার দর্শন,
যেখানে যেখানে ঘোরার কথা সেটা সেই সব জায়গা ঘুরে কেমন লাগে। যদি এই বেনারস অনেক আগে এসেছি, কিন্তু শুনেছি যে মোদির আমলে বেনারস অনেক পাল্টে গেছে, বিশ্বনাথ মন্দিরের জায়গা অনেক বেড়ে গেছে। সুতরাং আমরা দেখি যে সেই নতুন অভিজ্ঞতা কেমন হয় সেটা আপনাদের জানাবো। শুভ সন্ধ্যা, এখনকার মতো শেষ করলাম। শুভ সন্ধ্যা। আমরা বেনারসে শ্রী গণেশ প্যালেস এই নামের হোটেলে উঠেছি। এই হোটেলের এই রুমটা আমাদের। এখানে আমি, আমার ক্যামেরাম্যান শরিয়া থাকবো। আপনারা রুমটা দেখে নিন একবার। আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ।